সকাল বন্ধুরা, আরে এখন ঘড়িতে বাজছে সকাল 8টা। ওরে বাবাটা গুড মর্নিং, চোখ মুখের ভেতরে মুখটা ঢুকিয়ে দেয়। আরে গুড মর্নিংটা বলবি তো না, কি কাল ডার্লিং? অন্য বলছি গুড মর্নিং। এখন বাজছে সকাল 8টা আর আমার সমস্ত রকম কাজকর্ম, খালি ঘর দুয়ারটা ঝাড় দেবো, রান্না বসিয়ে দিয়েছি। যত তাড়াতাড়ি রান্না করা যায়, আজকে তো আবার জল থাকবে না 9:30 থেকে কাল পর্যন্ত। টেনশানেই হয়ে যাবে, হয়তো চলে যাবে ঠিকই। তো চলো, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। ওরে বাবারে, আর গুড়গুড়ি কি বলে? আমার গুগুই উঠতে পারছে না, এই যে বাড়িতে উঠেছে। একটু টেনে নে মা, একটু দে। বুড়ি একটুখানি টান না রে। ও মায়ের গায়েও শক্তি নেই গো সকালবেলা। আয়, হ্যাঁ উঠেছি। ও ও গুগুই 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 গুগুই, আমার গুগুই গুগুই। মর্নিং বন্ধুরা, এই যে সকালবেলা চলে এসেছে। এখানে হচ্ছে লিকার চা, পরোটা এসেছে। আর এনাকে দেখেন, পায়ের উপর মাথা দিয়ে একদম পুরো শুয়ে আছে, তার ঘাড়ে মাথা দিয়ে ব্ল্যাকি রানি শুয়ে আছে। এখানে বইং বইং। আর এ কি বলে? এটা কি বলে? এটা আমার মিকু সুন্দরী। কি বলে? আমার মিকু। সব বিস্কুট খাবার জন্য বায়না করছে, এদেরও খাওয়া হয়ে গেছে। টিনটিনা সকাল থেকে ছাড়া ছিল, এই ঢুকিয়েছি। আমার আর একজন কয়, ও গুগুই গুগুই, আজকে এখানে চান্স পাইনি গো। আমাদের চায়ের আসো শেষ হয়ে গেছে, কিন্তু গুড্ডির অত্যাচার শুরু হয়ে গেছে। গুড্ডির অত্যাচার, ওর বিস্কুট খেতে গেল। কোথায় গেছিলি তুই? এদিকে এখানে কোথায় গেছিলি? আর বিস্কুট দেওয়া যাবে না, তুমি তোমার ভাগ খেয়ে কেটে পড়েছিলে। এবার এসে অত্যাচার শুরু করে দিয়েছে। যাও শুয়ে পড়ো, আর কেউ বিস্কুট দেবে না। তুই আমার ভ্যাং চাচ্ছিস কায়কো, ভ্যাং চাচ্ছিস কায়কো? দে বিস্কুট দে। ভ্যাং চাচ্ছিস কেন? হ্যাঁ ভ্যাং চাচ্ছিস কেন? বিস্কুট দে। শেষ হয়ে গেছে, পরোটা শেষ। পরোটা শেষ, আবার রাত্রিরে বানাবো। রাত্রিরে বানাবো বলছি, পরোটা শেষ। পরোটা শেষ। শালাকে দে তো শালাকে বলছি, পরোটা শেষ হয়ে গেছে। পরোটা খাবেন? এই চুচুকদারিটাকে এবার ফেলে দেবো। আবার আসবে ঘুরে ঘুরে। দেখো, জীবনের শান্তি নেই। ও বেচারি পরোটা খাবে আর একটা। তুমি কি করবে? খাওয়া হয়ে গেছে, পড়তে বসো সকালবেলা, যাও। আবার আসে, এই বললুম আসবে আবার। বললুম বুঝছি পরোটা খাবে। পরোটা খাবে তুমি? বুঝছি একটু পরোটা খাবে। আচ্ছা পেটাই এই তো নিয়ে চলে গেল, চুচুকদারি নিয়ে চলে গেল গুড্ডি। যা গুড্ডি চুটুক। 8টার সময় ঘুম থেকে উঠে আমার নাক ডাকছে। ঘর অন্ধকার করে শুয়ে আছে। এখন ঘড়ির কাঁটা 10:05। হ্যাঁ চা দিই। হ্যাঁ নাক ডাকছে বেচারি, নাক ডাকছে। খালি উঠেছে, চা বিস্কুট খেয়েছে, চা পরোটা খেয়েছে, খেয়ে দিয়ে আবার ঘুম হচ্ছে। চলো তোমাদের একটুখানি আমি দেখিয়ে দিই। এখানে আমার গিলামেটের ঝাল করছি আজকে, আলু টালু দিয়ে। আমার বাচ্চাদেরও চিকেনটা হয়ে গেছে। এই দেখো, গিলামেটের একদম ঝাল রেডি। নামিয়ে দেবো, হয়ে গেছে। ঠিক আছে। আর এখানে করেছি শিম ভাজা। আজকে এটাই আমাদের মেনু, গিলামেটের ঝাল আর শিম ভাজা। দাঁড়া, এটাকে অফ করে দিয়ে হয়ে গেছে, স্ট্যান্ডিং টাইম থাক। আর এখানে চালটা রেডি করে রেখেছি ভিজিয়ে, বসাবো, এখনও বসাইনি। আর এখানে আমার ডগিদের ভাত হয়ে গেছে। আমি অপেক্ষা করছি যে দুধটা দিয়ে গেলে তারপর চাটা করবো, খেয়ে একটুখানি বসে গল্প করতে পারবো। না রে নন্না। আর বাইরে একদম রোদ নেই। চলো তোমাদের একবার বাইরেটা দেখাই। এবারে দেখো, ছোলে টোলেগুলো কেচে সব ওইখানে মেলে দিয়ে এসেছি, জামা কাপড়গুলো মেলে দিয়েছি। বাইরে একদম রোদ নেই। আজকে তুলনামূলক একটু ঠান্ডাও রয়েছে, বুঝতে পেরেছি। দেখো দেখো বেরুসনি। চলো কালু ডার্লিং, কালু কে দিবি? তুই লেজুটা তোর মুখ মারছে। ওই যে দাঁড়াও, লাইট জ্বেলে দিই। আমাদের চা চলে এসেছে, দুধ চা। কার জন্য এলো? ফড়িংয়ের জন্য নাকি? ফড়িং-মইংয়ের জন্য এলো? এ করে দেখো মোটু ডমটা। আর এটা দিচ্ছি। উঠি, বসে খাবো। উঠতে পারছি না তো, উঠেছি।
আর এখানে বসে বসে খাই, উঠে খেতে খেতেই মানে শেষ হয়ে যাবে। চল তোমাদেরও দিই। এখন ঘড়িতে বাজছে তোমার কটা বাজছে রে মোটু, কটা বাজছে? এই 10:30 11:15। আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, চানটা বাকি। খুব ঠান্ডা তো, করতে ইচ্ছা করছে না, আমি শুয়ে পড়েছি কম্বল চাপা দিয়ে পুনরায়। আর এ কী করছে দেখো, তোকে কে শুধু বলেছে? তুই সকাল থেকে উঠে কটা কাজ করেছিস বল মোটু, বল সকাল থেকে উঠে কটা কাজ করেছিস? তুই সকাল থেকে উঠে কটা কাজ করেছিস? তাহলে তোমরা দেখো, চিন্তা করো, কটা কাজ করেছিস সকাল থেকে উঠে? তুই শুতে এলি কেন? তোকে কে শুতে বলেছে? তোকে কে শুতে বলেছে? আমি বললুম? হ্যাঁ, আমি বলেছি তোকে শুতে? বলেছি কোথায় যাচ্ছিস তুই? মাথার উপরে কোথায় উঠছিস? দেখো দেখো দেখো, কোথায় যাচ্ছিস? বস, সিট কর। এদের ছাড়া শান্তিতে শোয়া হবে না। সিট কর। আচ্ছা মন্টু বাবা, ঠিক আছে শুয়ে পড়ো। মিতা বলে উঠছিস কেন? শুয়ে পড় না মা, এখন 11:30, 11:15, 20 হবে। না রে বাবা, আমি ভিডিও করে দেখাচ্ছি। আমার বাচ্চারা কত কথা শুনে দেখ, সবাই ঘুমিয়ে পড়েছে। কাল এখানে ফড়িং আছে। টিনটিনা কোথায়? টিনটিনা তোমার ওপাশে? ও মায়ের ও পাশে টিনটিনা আছে, টিনটিনার খাঁচা ছাড়া গুড্ডি ওখানে আটকানো। ব্ল্যাকি সুন্দরী তাহলে কোথায়? এখানে আমার রানী ইয়ে আছে, মিক্সি আমার কাছে আছে, এখানে মিকা আছে। ব্ল্যাকি মনে হয় বাইরে কোথাও কিছু কাজ কুকর্ম করছে, মনে নেই তো। ব্ল্যাকি আসছে। তুমি বাইরে কি করছো? সবাই ঘরে ঘুমুচ্ছে। হ্যাঁ, তুমি বাইরে কি করছো? তুমি ঘুমিয়ে পড়ো, এসো উঠে পড়ো, শুয়ে পড়ো। গুড্ডি রিকের ঘরে আটকানো আছে। হ্যাঁ, এইখানটা এসে শুয়ে পড়ো। হ্যাঁ, এখানে শুয়ে পড়ো। খাওয়াটাও কিছু নেই এখন। আজকে ঘুম দিবস, আজকে ঘুম দিবস, বুঝেছো? নো জল নো ভোর, না নো জল নো জাগা, অনলি ঘুম। চলো ঘুম দিবস আজকে, সবাই ঘুমো। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো বাবা, ঘুমো করো। উঠেছো কেন? ঘুমিয়ে পড়ো। সবাই শুয়ে ঘুম দিলেও দেখো এ তস হয়েছে না, জানলার পর্দা সরিয়ে কাঁচ দিয়ে দেখছে। দেখো বাকিরা সবাই ঘুমোচ্ছে। দেখো এখানে দুজন আছে, এখানে দুজন আছে। এই দেখো, কী রে ভাই, সকাল 11টা বাজছে, কাজকর্ম করবো, বাইরের প্রকৃতি দেখবো, তা না তোরা 24 ঘন্টা যদি ঘুমোবো বলিস কি করে চলে? এর চোখে ঘুম নেই। দেখো 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 কোথায় যাচ্ছে। সো বললে হবে? ওকে জোর করে ওর মা শোনাচ্ছে, বলে সো শিগগিরি। কি জ্বালা, নোনটা মুচি শোবে নিকো। এখন ঘুরতে পারছে 1:15, বাকি সবাই ঘুমুচ্ছে ঘরে। আজকে আমার একদম মরণের ঠান্ডা লাগছে, শীত করছে, কাঁপুনি দিচ্ছে। চলো এবার ওদের খেতে দেবো। এখানে ভাত তরকারি সব রেডি আছে। হ্যাঁ, তার আগে তোমাদের গিলামিটের তরকারি চচ্চড়িটা একবার দেখিয়ে দিই। এই দেখো লাল লাল ঝাল ঝাল গিলামিটের চচ্চড়ি করেছি। আগে ওদের খেতে দিয়ে দিই, থালাগুলো রেডি করি। এখানে সব থালা উপর করা আছে, রেডি করে আগে ওদের খেতে দিয়ে দিই, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। এই সব খিদে পেয়েছে না পাইনি তোদের? হ্যাঁ, দলে দলে একে একে যোগদান করছে। চলো আগে ওদের খেতে দিয়ে দিই। চলো বন্ধুরা, সকলের জন্য এখানে খাবার রেডি করে নিয়েছি। চিনির আর বাকি সবার জন্য শুধু গুড্ডি খাবে পেডিগ্রি। এই যে মোটুর মেয়ে নাচতে শুরু করে দিয়েছে খাবার জন্য। এতক্ষণ সব ডেকে আনতে হচ্ছিল, আয় রে তোদের কি খিদে পায়নি রে? যেই থালা বাসনের আওয়াজ হয়েছে ব্যাস অমনি নাচন কোদন শুরু। আর এরা দুজন এখনও খেলা করছে, দেখো এদের খিদে এখনও পায়নি। এই দুটো হ্যাঁ 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 এখনও করছে, চিনি আওয়াজ দিচ্ছে। চলো এবার এদেরকে খেতেটা দিয়ে দিই আগে। চলো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি। এখানে যে শিম ভাজা, গিলামিটের তরকারি, এখানে মাকেও দিয়ে দিয়েছি। গরম গরম ধোঁয়া ওটা ভাত আমার মা খেতে শুরু করেছে। ঘড়িতে এখন 1:45। বাচ্চাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই যে কম্বল ওখানে খোলাই আছে, কম্বলটা ছেড়ে জাস্ট খেতে বসেছি, খেয়ে উঠে আবার কম্বলে ঢুকে পড়বো। নেড়ে মোটু, আমাদের আজকে ঘুম দিবস পালন হচ্ছে। নেড়ে মোটু,
হ্যাঁ, মোটু আর আমি দুজনে ওখানে শোবো। দাঁড়া, তোর খাওয়া হলো, আমি খাই, তারপর তো শোবো। মোটু বলছি চলো শুয়ে পড়ি, খাওয়া হয়ে গেছে। আরে আমাকে খেতেটা দিবি তো? এ কি রে, খালি পেটে ঘুমাছে নাকি? দাঁড়া ভাত খাই, তারপর তো শোবো, ঘুমোবো। হ্যাঁ তুই বস চুপ করে, একটু ওয়েট কর আমার জন্য।